পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আজকে এখানে আমরা যে উপলক্ষে উপস্থিত হয়েছি, সকলের প্রতি বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম। বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের সকল কর্মকর্তা এবং উপদেষ্টা গিয়াসউদ্দিন গিয়াস ভাই, আরো যারা আছে সবার প্রতি একসাথে সালাম। আজকে এখানে এটা আনন্দের বিষয়। আপনারা জানেন 2005 সালে জাতিসংঘ থেকে ঘোষণা এসেছিল যে বাংলাদেশের বাউল গান সবচেয়ে শ্রেষ্ঠ গান। এই ঘোষণাটা এইভাবে এসেছিল যেমন ইন্ডিয়ান সংস্কৃতি, জাপানের সংস্কৃতি, জার্মানির সংস্কৃতি, আমেরিকার সংস্কৃতি, লন্ডনের সংস্কৃতি, ওরা গানে কি বলে আর বাউলরা গানে কি বলে। সেখানে ওদের অনুষ্ঠান 1 ঘন্টা, বলিউড একটা ছবি 1 ঘন্টা 1.5 ঘন্টা, এক মাওলানা ওয়াজ করলে 1 ঘন্টা, প্রেসিডেন্ট বক্তব্য রাখলে 1 ঘন্টা, কীর্তনের দল একদল গায় আরেক দল যায়, কিন্তু 10টা থেকে ভোর 5টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা কি গায় আর কি শুনে। তখন ইউনেস্কো থেকে তারা গবেষণা করলো সমগ্র পৃথিবী থেকে যে বাউলরা গান গায় ও জীবন রেসানিয়া না জমরে তুমি জীবন থেকে দিলে আদর করবে আমার জীবনকে যে আছে বলে আমি রতি চলতে আছি। অনেকগুলো এত সুন্দর গান, এটা চাবি মেলে দিছে, সেটা যখন করে ঘুরিতেছে মনোমার্তে হবরি সুন্দর করে কোন স্ত্রী বানিয়েছে। রানী এলিজাবেথ যখন বাংলাদেশে এসেছিল তখন রানী এলিজাবেথকে তৎকালীন সরকার অনেক কিছু বাংলাদেশে দেখেছিল। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনার কাছে কি ভালো লেগেছে। রানী এলিজাবেথ বলেছিল বাংলাদেশের বাউল গান আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আমরা মোটামুটি একটু অবহেলিত। আমি যেখানে যাই দেখি বাউলদেরকে একটু অন্য চোখে দেখি, আমার ভালো চোখে দেখে সত্তর সমান না। তাই আমরা বাউলরা এক হইতে পারিনি। এক হইতে গেলে সমগ্র বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ বাউল আছে না। এই যে আজকে আমরা মিরপুর থেকে প্রায় 20-25 জন শিল্পীরা এসেছি। আপনার এখানে পঞ্চাশ সাহেব, তারপরে মেয়েরা দেখলাম আমি অনেকে নারায়ণগঞ্জ থেকে এসেছে নাকি। এটা তো নারায়ণগঞ্জের কথা বলছে নাকি না? নারায়ণগঞ্জ জেলা, অন্য অন্য জেলা থেকে লোকজন এসেছে। এখন কথা হলো আমাদের প্রায় সারা বাংলাদেশে প্রায় 70টা শাখার মতো হয়ে গেছে। আমাদের শাখা ইন্ডিয়ার মধ্যে আছে, আমরা ইন্ডিয়ার মধ্যে শাখা করছি। কিছুদিন আগে আমি 10 দিন মালয়েশিয়া গেছিলাম। 10 দিনে ওখানে মালয়েশিয়াতে যে বড় একটা মামা শিল্প গোষ্ঠী, সেখানকার ওনারা আমাদের সাথে শাখায় মানে একাত্ম ঘোষণা করেছে। আমাদের শাখাতে ইংল্যান্ড গেছিলাম, সেখানে আলোচনা করছি, ভালো আছে। আমাদের শাখা আমেরিকার মধ্যে যেমন ছিল, আমি গেছিলাম আমেরিকার মধ্যে শাখা আছে। ওটার কারণে বাংলাদেশ জাতীয় আরেকটা খেয়াল রাখবেন, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সংগঠন আছে, কিন্তু জাতীয় একটাই। জাতীয় মানে অল ইন্টারন্যাশনাল। সেই বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের শাখা আজকে নারায়ণগঞ্জের জেলা শাখা আমরা এক জেলা শাখা আমরা একাত্মতা ঘোষণা করলাম। বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের সাথে জেলা শাখা আবার আমরা একাত্মতা ঘোষণা করলাম। আমার হাকিম চাচা, আপনারা অনেক জায়গায় অনেক ভাবে যাই এবং অনেকে ভুল করতেছে যে আমরা জামালপুরে, টাঙ্গাইল, ফরিদপুরে বিভিন্ন জায়গায় শাখা করবে। আলহামদুলিল্লাহ এই মিডিয়ার মাধ্যমে বলতেছি চাহিদা মাত্রিয়ার বাবুকে দিতে বাধ্য থাকিব। আমরা আপনাদের কাছে আসবো, আপনারা আমাদের সাথে সাংগঠনিক সম্পাদক দিদার চৌধুরী সাহেব ও এই আমার মনে হয় সঙ্গে শাখা নিয়ে বিভিন্ন ভাবে দিবা রাত্র সবসময় তার মোবাইলটা, আমরা তো একটু রেস্ট থাকি, ওনার রেস্ট থাকি, সব সময় তার কাছে ফোন চলতেছে। যাই হোক চৌধুরী সাহেব, আল্লাহ সাহেব, আরো যারা আছে জাতির বিদ্যা শিক্ষা নিন্দা ঘৃণা লজ্জা ভয়
এই অষ্টম পাশের মুক্তি পাইলেই খাঁটি মানুষ হই। তাই আমরা বাউল শিল্পী যারা আমার গানের মাধ্যমে দেখেন একটা কথা বলি, খেলোয়াড়দের জন্য মাঠ আছে, স্টেডিয়াম কি আছে না? একটা স্টেডিয়াম করতে যত টাকা লাগে আমরা প্রধানমন্ত্রীকে দাওয়াত করব। ফিল্মের জন্য 1000 কোটি টাকা দিয়েছে, এফডিসির জন্য। আমরা টাকা খাবো না, আমাদের তো আসছে তখন বাবা আসছে তখন আমার দিকে চাপ তখন দেওয়ান তুমি বসো। তাহলে আমরা সারা বাংলাদেশে এই যে আজকে যে ঘটনা করেছে এই ঘটনাটা সরকারি ভাবে হবে। ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য যদি হাজার হাজার কোটি টাকা খরচ করে করতে পারে, তাহলে খেলাধুলা চাইতে এগিয়ে হলো সাংস্কৃতিক শিল্পীবৃন্দ যারা। তাহলে আমাদের মাঠ কই, আমাদের স্টুডিয়াম কই? তা আমরা যেটা নিব, আমরা কি গেছি কোনোদিন প্রধানমন্ত্রী আছে? আমি লতিফ সরকার না গিয়া এই যে 17টা শাখা করেছি, তার মধ্যে যদি আপনারা সবাই থাকেন, যেদিন আমরা ডাক দিব সেদিন আমরা ঢাকা শহরে বড় একটা ময়দানের মধ্যে যখন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাউল একসাথে হয়ে যাব, প্রধানমন্ত্রী বলবো ওরা কি চায়। সমগ্র বিশ্বের মধ্যে বাউল গান হয়, এই মিডিয়া চোখের পরে চলে যাবে বাউল শিল্পীরা কি চায়। আমরা একটাই চাই, কি চাই? আমরা গান গায়ে বাঁচতে চাই। আর সেটা আমার কোনো অন্যায় দাবি? আমি কি গতি চাই? আমি রোডের মধ্যে গিয়া এই আন্দোলন করে মানুষের ক্ষতি করবো এটা চাই? তাহলে কি চাই? আমি গান গায়ে বাঁচতে চাই। এত সস্তা দাবি পৃথিবীতে আর নাই। তাহলে গান বন্ধ করছি কি? প্রশ্ন আসে। আমাদের সিজন থেকে 3 মাস 9 মাস আমরা বসে থাকি, তাই না? 12 বছর দেব সাজি বাবার দরবারে গান বন্ধ। আমরা সবাই মিলে বাউলরা মিলে মাননীয় বিশাল নিখিল ভাই সাহেব, তিনি একজন বাউল মনার লোক, তার কাছে দাবি করছি, উনি বললো আপনি 12 মাস গান শুরু করে দেন। সেখানে ঘোর আমি করেছি। তাই আপনাদেরকে যখন ডাকবো একসাথে হবো, আমাদের একটা সংস্থা দাবি 1000 কোটি টাকা আমাকে দিলে এই শিল্পীদেরকে দিলে আমরা খাবো না। আমরা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় আমাদের বাউল শিল্পীদের জন্য ঘর তৈরি হবে। একটা প্যান্ডেল করতে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাগে। তখন বিতরণ এক জায়গায় বসে ওখানে আলোচনা করতেছে, প্যান্ডেল তো তৈরি আছে, লুৎফর ভাই বলেন দুটো শিল্পী লইয়া। আমরা কারো করুণা চাই না, আমরা একমাত্র আল্লাহর কাছে চাই হইলে আমরা যেন গান গেয়ে বাঁচতে পারি। তাদের কারণে এই শাখা খোলার উদ্দেশ্য, আমরা বৃহত্তম শক্তি, এক শক্তি হব। এখন আমি গানের সুরে সুরে আমি কোন লিখি নাই, এমনি তোমরা ঢুলিবাসী বাজাও, ইস্কেন্দর বারো জি খুশি সবার ঠিক আছে, হবে
এবার মাহবুব হোসেন ঠাকুর সাংগঠনিক সম্পাদক আমি স্বাগত জানাই। আরো আছে তারিক সরকার আমার অনেক আগের বন্ধু একটু দাম সামনে আগে বলছি তোমার কাছে আমার বড় স্বাগতম জানাই। সম্পাদক প্রতিষ্ঠাতা বিশ্বভূষণ আছে আমার গিয়া চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, টাঙ্গাইল থেকে, ফরিদপুর থেকে, জামালপুর থেকে
হ্যালো হ্যালো, আমার কাছে আমি প্রস্তাব দিয়েছিলাম দেখেন কি জানেন, আজকের সকাল আজকে দুপুর 12টায় আসবো, 12টায় এসে আমরা নদীতে গোসল করবো। না মাস্টার কবি বলছেন বাবা বিকেলে যে কেন বলছে আমি জানি না, মানে আমার আনন্দটা এরকম ছিল। এরকম আমরা বাউসিদুরের গানে যাই, বেড়াইতে যাই খুব। এরপরে দেখি শাখায় যাবো, এখানে আমরা আসবো, আমরা যাতে আপনাদেরকে একটু ঘুরতে পারি, আনন্দ করতে পারি। বাউল শিল্পীরা যে যেখানে আছি সারা বাংলাদেশের দেশের বাইরে সকলকে শাখা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সভাপতি আমাকে আবার আরেকটা পদে আছে, সেটা হলো উপদেষ্টা পদে। সেখানে আমি আছি, আপনারা ডাকবেন, চাহিদা মাত্র আপনাদের সাথে চলে যাবো। আর বাংলাদেশ জাতীয় 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 একটা দিবেন জাতীয় ইন্টারন্যাশনাল দেশের দেশের বাইরে গণতন্ত্রের মধ্যে লেখা আছে কর্মক্ষেত্র পর্যন্ত সবার মধ্যে দেশ ছাড়া জেলা ছাড়া পাওয়া নাই, কিন্তু বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের শাখা সমগ্র পৃথিবীর মধ্যে বলতে পারবো। সবার প্রতি আমাদের কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এদিকে রহমান ভাই আমার কাছে দোয়া করি প্রত্যেকটা পুলিশ অফিসার যেন রহমান ভাই বলে নাম বলছে। আমাদের শাহী থানা থেকে গেলে আমাদের অফিসটা ওখানে আমাদের যিনি ওসি সাহেব উনি আইসাই আমাদেরকে দেখবে, আমাদের বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহমান সাহেব আমার বাবার নামের নাম আপনার প্রতি শ্রদ্ধা দিলাম। ধন্যবাদ সকলকে। সাগরের সমাজকে একটু সামনে যায় তোমার অবস্থা নিতে হবে, এবার গল্প কথা বলে গান শুরু করে দাও। কাকা আমাদের উদ্বোধনী কাজ সমাপ্ত হলো, কমিটি ঘোষণা করা হলো। এখন এটি গান নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে, ওকে। এখন যিনি এটাকে বলা হয় না 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 এটাকে বলা হয় বিহান, এটা সুফি ভাষা বিহান দিয়ে বলুন আমি তোমরাই কই আস্তে আস্তে বিহানকে বলুন করে নিচ্ছে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা শিক্ষামন্ত্রী কে সতীশ স্যারকে সভাপতিরা পরে দিচ্ছে এটা করে দেন। এরপরে একটি হাঙ্গা বরণ করে নিচ্ছে আমাদের নরসিংদী জেলা শাখা কমিটির মাননীয় সভাপতি আমার হাকিম চাচা, আমার বাজার, উনি আমার কাকা না, সোনার চাইতে বেশি সোনার চাকা। আমি কোনো রিসিভ করি না। ওই যে এই দিদা
আমাদের পৃষ্ঠপোষক আমাদের সুদী জনসংখ্যার মামলায় পৃষ্ঠপোষককে হাতে উপরে নিচে আমি অনুরোধ সরকার আমাদের রহমান সাহেবকে হাতে উপরে মাইক আমাদের এখানে স্থানীয় চলবে আর আমাদের নাম এদিকে ছাই আচ্ছা আমাদের ভাই সাহেব এখন আমাকে হাতে আরেকটা আমাদের বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টাকে আমার লুৎফর রহমান ভাই এই যে আবাদুল ভাই সাহেবকে বলে দিলেন কোনো বিয়া অনুষ্ঠানে আমার সাথে যোগাযোগ করবেন রান্না বান্নার জন্য উনি কিন্তু মেয়েদের বাবা একজন লিপি সরকার মহিলা সম্পত্তিকে আপনাদের হাতে বসে আচ্ছা বাইরে চলে দিয়ে লিপি সরকার নামকে বিহারকে অপরাধ করে নিচ্ছে এই যে রতন সাহেব আই খেলে সেই সাদা বর্তমান সাদাকে ও জন্য সাদা কারণ জব্বার শিক্ষা বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা যারা কামাল বাবা সাহেবকে বিহারিয়া গ্রহণ করে নিচ্ছে আমার কাছে কথা বলবো না আমি লাইভে আছি এই যে ঠিক আছে আমি দেব না বাবা আমি এমনি আছি আমার লাগবো না এই কামাল ভাই লাইভে আছি কিন্তু এটা লাইভে আছি কিন্তু এই বাবু দুলিয়া এনো পছন্দ হয় অনেকগুলো লোক ভাই আছে আসলে কি এটা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক তাদের মধ্যে দায়িত্ব থাকে আমি মাইক হাতে দিছি জুনিয়র সরকারকে বিরুদ্ধে বরণ করেছে তুমি মাইক হাতে নাও তুমি হাতে নাও চৌধুরী এই বাবা আচ্ছা বিহারকে বরণ করে দিছে তো আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবুল কবির সালাউদ্দিন আচ্ছা বিহারকে বরণ করে দিচ্ছে আমার বাবাজি আমার পরিচয় টুকরা মাস্টার যিনি গীতিকার সুরকার মাস্টার কবি সাহেবকে আচ্ছা আছে বিহার দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ যার কাছে মালপানি থাকে বিজয় বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের জেলা শাখা সমিতির সভাপতি লুৎফর রহমান সাহেব বিহার দিয়ে বরণ করে নিলেন এরপরে এখানে ছবি আচ্ছা এখন বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা তপন দেব সাহেবকে বিহার দিয়ে বরণ করে নিচ্ছে আমার লুৎফর রহমান ভাই কিছু দেখবে জিরু সরকার বিক্রমপুরী আমার কুস্তির বোন আমার ওস্তাদ আমি সরকারের ওস্তাদ হাজি শাহাবুদ্দিন সাহেব হাজি শাহাবুদ্দিন সাহেবের ওস্তাদ হইল আলাউদ্দিন সাহেব যিনি আমার সালাউদ্দিনের বড় ভাই তার আব্বাজান আর এই জিরু সরকারের দাদা যাই হোক এখন বাকি লোক কেউ আছে যদি ভুল কি হয় আমি বলি আচ্ছা একটা কথা সেটা হলো নবীর জীবনে তার সাথে বসে বসে না যে রহমাতুল্লিল আলামিন অনেক সময় লাগে বাপ ছেলে লাগে ভাই ছেলে লাগে এই দুনিয়া মানুষের সুর হয় চোখের পড়ে
আল্লাহর মহানবী হযরত আবুল শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির খাদেম সাহেব নামটা বলেন মোহাম্মদ হাসেন মাস্টার সাহেবকে পিহানকে বরণ করে নিয়েছে আমার লুৎফুর রহমান ভাই সাহেব সবাই তালি ওকে আচ্ছা আমি মনে করি এখন গান হোক পিটান আমাদের গভর্নমেন্ট জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বিরাজ চৌধুরী সাহেব ওর কাছে মাইটা ছেড়ে দিলাম কামাল ভাই এটা গুলো কিন্তু সবাই কেমন আছেন? লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন। পাবেন পাবেলে করে এটা হলো পাবেলে কই বাংলাদেশের প্রত্যেকটা সেলিব্রিটি কিন্তু পাবলিকের জন্য সারা বাংলাদেশ সারা পৃথিবীর ভিতরে যত সেলিব্রিটি আছে সব কিন্তু পাবলিকের জন্য ভক্তের জন্য আশিকের জন্য
আমার আব্বার একটা গান আমরা শুনি একটা গান দিয়ে দেন আমার আব্বার একটা গান আমার আব্বার একটা গান দেন আমরা শুনি না আমরা